হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি একটা বাংলাদেশে আইছি, বড় একটা কুমড়া আমার মামিয়ে দিছেন, পাখনা কুমড়া। রৌদ হোক পাখনা কুমড়া হয়ে গেলে ওলা চিন মিলে পাউডার হয়ে যায় সাইডে দি জেলা ওলা। এখন একটা কাটিয়া আমি একটা মোরব্বা বানাইম, কুমড়ার মোরব্বা, মিষ্টি কুমড়ার মোরব্বা আর কি। মিষ্টি কুমড়ার না, কুমড়ার সাদা কুমড়ার মোরব্বা। তো একটা আমি আমার এক মামা ছোটো মামা ও তাই লইয়া আইসেন পাখনা মিষ্টি কুমড়াটা। আমি একটা কাটিয়া পিসিও রাখবো, একটা পিসি দিয়া কুমড়ার গাছ দেখবো, সামনে দিয়ে লাগাইতাম পারিনি। লাগাই করি ওলা পিস কাটনি। সাইজ করে কাটা লাগবো, মাথা দুটো রাখি দিই, ও সাইজে রাখি দিই। আমি এখন সারাটা কাটিলে কাটিয়ে আনলে বাদে ফেসা দেখাই না, একটা কুরসা লাগে একটা। আর কোনো গ্রিন সাইড রাখতাম না, কি গ্রিন সাইডগুলোর মাঝে রাখতাম না, ও সাইজের করিয়া বানাই। এখন আমি বানাইলে পরে দেখাইমু আপনারা রে কিলা কিতা করিয়া বাদ বাকি বিস্তারিত। এখন আমি কুমড়া বানানি হয়ে গেছে, এখন খেসি লই আরও খাটা চামচ দিয়া সাইডও সাইড থাকি সব বাজু দুধ করিয়া এক সাইড হইতো না, ও সাইড করা লাগবো, লাগি ওলা করা লাগবো, সব সাইড হইতো, পাংতো না, সাইডও সাইড সুন্দর করে কুরফা হইতো আর কি। ও খাটা ফোক দিয়া নাই ফোক ও কেতা করছি, আর ওখানে করলাম বাকি বাজে বাদে দেখাইনি কিতা করো, পরে দেখাইনি কোনটা করা লাগবে, একটা করে একটা। কুমড়া আমার কুচা হয়ে গেছে গিয়া, ও হোকা কিলা করতেছি, কুচা হয়ে গেছে গিয়া। এখন আমি খাইবার চুল যেটা ওটা দিয়া ভিজাইয়া রাখি দিব, আস্তা লাগে এক চামচ চুন দিয়া, খাইবার চুন যেন ওটা দিয়া ভিজাইয়া তো রাখবো সকালে। এখন রাত 12টা বাজে ভিজাইলাম, তো 1 ঘন্টা রাখবো, রাখিয়া খাই সকালে তুলবো পানি, চুনের পানি তলে তুলিয়া বেলা করে ধুই। এটা ডিফারেন্ট আর কি, সংরক্ষণ করা যায় বেশি দিন, ও নষ্ট হয় না, ওখানোর লাগি চুনোর পানি দিতে যায় একমাত্র। বেশি দিন রাখা যায়, ওখানোর লাগে ও ভিজাইয়া রাখি দিলাম একটা প্লেট অথবা দিয়া ওলা ঘুরিয়া রাখি দিন। আর কালকে সকালে দেখাইব কিতা করলাম একটা তুলিয়া। 10 ঘন্টা হইলে
10 ঘন্টা ভিজানি হয়েছে, রাত্রে ভিজাইয়া থইছিলাম চুনোর পানি দিয়ে। এখন ওটা তুলি লাইমু আমি পানি তনে দুলিয়া 106-7 বার দইয়া। আর ইগু চুনোর পানি দিয়ে ভিজানির মেইন উদ্দেশ্য হইল যেন সংরক্ষণ করা যায়, বেশি দিন রাখা যায় ওখানোর লাগি। অনেক দিন ইয়ার টাইপ বক্সও আগাইয়া অনেক দিন রাখতে পারবা। আর এমনি নর্মালি যে একটা আমরা করি একটা লগ খাইতা বা 1 মাস রাখতে পারবা, আর এগুলো প্রায় 1 বছর রাখতে পারবা, যে একটা আমি করতাম চাইলাম। ওটা ফুকরিতনে আমরা দইয়া আনিলাম, গরু আর দইরাম না, ফুকরিতনে বালা করিও তার ভিতরে যে চুন হামাইব চুনোর পানি এটা মুঠেও রাখতাম না, সারা ফুকরিতনে দইয়া আনিয়া পরে দেখাইমু কিতা করলাম। এখন আমি বালা করি দইয়া ফুকরিতনে বালা করি দইয়া আনছি, সুন্দর পরিষ্কার পানি বার করিয়া দইয়া আনছি। ও দুঃখ শক্ত আছে এটা। আর এখন আমি 10 মিনিট বয়েল করলিম, গরম পানি গাইছি ও পানির মাঝে দিয়ার। এটা বেশি দিন থাকার লাগিয়ে কি পদ্ধতি। শক্ত হয়ে গেছে, ও দৌকা চুনোর পানিত ভিজা নিয়ে শক্ত, এমনি খেঁচা আছে সারা, শক্ত হয়ে গেছে। এখন 10 মিনিট জাল খাই দিব। পরিষ্কার পানি বার হয়েছে, চুনোর পানি ছুটি গেছে, বালা করে দেওয়া লাগে। কুমড়া বয়েল হয়ে গেছে, 20 মিনিট বয়েল করছি। বয়েল করলে ওখানে আর বাংতো না, এটুকু চুলোর পানিতে ভিজাইছি ও শক্ত হয়ে গেছে। একটু ঠান্ডা হয়ে যাও তো, সামান্য ঠান্ডা হইব আর চাইনি তুরা আসি কেতা যায় করিয়া। চুনোর চুন দি ভিজাইয়া তৈলে কালার সাদা থাকে, ওখানোর লাগে চুন দি ভিজানি। চাইলে ওখানে ছুটোও করতে পারবা, পিস করিয়াও দুহুকা শক্ত হয়ে গেছে, বয়েল হয়েছে বালা করি, সিদ্ধ হয়ে গেছে। আমরা দেখছি খেতা করিয়া বয়েল হয়ে গেছে। এখন ও তুরা গরম থাকতে আমি পাত্রের মাঝে লই দিলাম। এটা সম্ভব হইতো না, গরম বেশি। গরম থাকা অবস্থায় আমি চিনি দিলাম। চিনি দিয়ে এখন জাল দিতাম না, আধা ঘন্টা চিনি ছাড়িয়া 1 কেজি চিনি এগুর মাঝে দিছি। চার টুকরা ডালচিনি দিছি, আর এলাচি ফাঁকি করিয়া এলাচির পাউডার দিয়ে রাখি, 4টা এলাচি তোর মাঝে। এখন গুড়িয়া রাখি দিমু, একটা আধা ঘন্টা বাদে আগুন দিমু একটা চুলার মাঝে। গুড় ভিতরে চিনি ঢুকি যাইব, কিছু গরম আছে না নি কুমড়া, ও চিনি ঢুকি যাইব তার ভিতরে। এখন লাড়াও লাগতো না, ও চিনি ঢুকি যাইব অটোমেটিক। চিনি মাছ হয়ে গেলে আর পানি দেওয়া লাগে না এগুর মাঝে, গুড় পানিও অষ্ট হইব। আধা ঘন্টা গুড়িয়া রাখি দিব, আধা ঘন্টা পরে আগুন দিব। আর চিনি এখন শিরা হয়ে গেছে, চিনির পানি হয়ে গেছে, ও চিনির পানি একনাই নইব, ও চিনির পানি একনাই নইব, কিনা তো এক্সট্রা কোনো পানি ইউজ করতাম না। চিনির পানি যে সময় শুকাই দিব, এখন আমি আধা ঘন্টা বাদে আগুন দিব। আধা ঘন্টা হয়ে গেছে, এখন আমি জাল দিয়েছি, এখন জাল হইব বাদে লাড়িয়া দিব, লাড়িয়া দিব।
দেখো আমার হয়ে গেছে, এখন কোনো পানি রয়েছে না একটার মাঝে। দেখো সারা পানি শুকাই গেছে। এখন আমি গ্যাস অফ করলিম, অফ করিয়া পরে ক্যালেন্ডারও লইমু দুটো একটার হয়ে গেলে আর কি ওলা দেখা যায়, একটার হয়ে গেলে কোনো সুগার রয়েছে না, পানি রয়েছে না। অনেকটাই নাকি সংরক্ষণ করা যাইব বেশি দিন, খানোর লাগে ওলা বানাইছি। এখন আমি রৌদ্র শুকাইমু পরে ক্যালেন্ডারও লইয়া রাখি দিম। এগুলোর মাঝে কোনো রস রয়েছে না, শিরা রয়েছে না, সব ঢুকি গেছে ওগুলোর ভিতরে। আর শুকাইয়া আনলে বাদে দেখাইমু আপনার। আরে এখন বানানি হয়ে গেছে, রেডি হয়ে গেছে আমার কুমড়ার মরব্বা। কালারও সাদা রয়েছে, দৌকা লাল হয়েছে না। আর এই পানি দি যদি জাল দেনতে কালার আরও যেন চুনোর পানি দিবি জানিয়েও কালার সাদা থাকছে। আর এখন শুকাইয়া আনলে দেখবা ভিতর সব থাকবো আর উপরে একটু ক্রাঞ্চি হইব। তখন থ্যাংক ইউ আমার ভিডিও দেখার লাগি। পরেও শুকাইয়া আনলে দেখাইমু আপনার। আরে আমার কুমড়ার মরব্বা রেডি হয়ে গেছে। 3 দিন শুকাইছি, শুকাইয়া আনলে তখন রেডি হয়ে গেছে। ওই দোকান গঞ্জলি ডাকের ওইলে এগুন বেশি দিন রাখা যাইব। এগুন ও দোকা ভিতরটা সফট আছে ওগুলা। এখন ওলা খাইতে চাইলেও খাইতে পারবা, দুধের মাঝে দুধের শিরা দিয়েও খাইতে পারবা, নাইলে ওলাও খাইতে পারবা। আর ইয়ার ট্রাই ফ্রুটসও আর ইয়া রাখি দিলে লং টাইম রইব, 1 বছর পর্যন্ত রাখা যাইব, এগুলো নষ্ট হইতো না। এগুলো ডিফারেন্ট আর কি করিয়া করা। আর করলে তো আমরা সসর মাঝে করি, এটাও আমার ইউটিউবও আছে, দেখতে পারবা। রেডি গেছে, আপনারা ওলা বানাইবা, বানাইয়া খাইবা। আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করবা, লাইক শেয়ার করবা। থ্যাংক ইউ, ধন্যবাদ আমার ভিডিও দেখার লাগে। আসসালামু আলাইকুম।